কিন্তু চেয়ারম্যান একেবারে বোকা বব্বরের মতো ভয়ে হয়তো বা কারোর ভয়ে বা কারোর চাপে বলে দিলেন না ওই 10 নাম্বারটা রিটেনের সঙ্গে যোগ হবে। কিন্তু গেজেটে গিয়ে এটা তো পুরো সুপ্রিম কোর্টের ম্যাটার। সুপ্রিম কোর্ট যেটা লাস্ট সিদ্ধান্ত নেবেন সুপ্রিম কোর্ট, সেটা কিন্তু আমাদের মেনে নিতে হবে, সে যাই হোক। এবারে এই যাদের চাকরি ফেরত যোগ্য চাকরি হারাদের এখন সমস্যা হচ্ছে কে, এর ভিতরে অনেক অযোগ্য তারা এর ভিতরে ঢুকে আছে, তাহলে তারাও কি চাকরি ফিরে পাবে? আর যখন সুপ্রিম কোর্ট অর্ডার দিয়ে দিয়েছে পরীক্ষা নিতে হবে, পরীক্ষা নেওয়া হয়ে গেছে 31শে ডিসেম্বরের মধ্যে তাদের দেখাতে হবে যে হ্যাঁ আমরা চাকরি পেয়েছি, সেখানে মমতা ব্যানার্জি কেন ভারতবর্ষের যে কোনো ধরনের কোনো ব্যক্তিত্ব প্রধানমন্ত্রীও তিনি কিন্তু চাকরি ফেরাতে পারবেন না। পাস করতে হবে, পাস করে কিন্তু চাকরির মধ্যে যেতে হবে, কারণ আমরা ভারতীয় নাগরিক, আমরা সবসময় সুপ্রিম কোর্টকে মান্যতা দেবই, এটা আমাদের নৈতিক দায়িত্ব, একজন নাগরিক হিসাবে আমাদের কিন্তু দায়িত্ব। সুতরাং বৃহত্তর আন্দোলনটা আরো জোর হতো যদি না এদের মধ্যে এতগুলো গ্রুপ হতো। এই গ্রুপ হওয়ার ফলেই মমতা ব্যানার্জি ভেবেছে খুব ভালোই হয়েছে, বাহ বেশ আমি ডিভাইড অ্যান্ড রুল করে দিয়েছি, এইবারে দু তিনজন দুরকম ভাবে করছে, সুতরাং এটাই দুজনকে ভাগ করা খুব সহজ হয়ে গেল। কারণ আমি দুজনদের প্রোগ্রামে গেছি, কিন্তু সুমনের এই যে অ্যাগ্রেসিভ যে আন্দোলনটাকে আমি খুব সাপোর্ট করি। সুমন ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ রাখে, ব্যক্তিগতভাবে আমাকে চিঠি দিয়েছিল, সেটা হচ্ছে আমি যাব করছিলাম, তখন বিধাননগর কমিশনার থেকে আমাকে ফোন যে আপনি কেন আসছেন, কি দরকার, ওরা তো আইনি পথে আসছে না। দেখুন আমি শিক্ষক মশাই আমায় ইনভাইট করছে তাই আমি যাবো, তখন গেছিলাম যে এই যে এরা যদি এক হয় হ্যাঁ তাহলে কিন্তু ঠিক আছে, কিন্তু ব্যাপার হচ্ছে এক হচ্ছে না, তার একটা কারণ যে নবম দশম একাদশ দ্বাদশ মোট 5টা কাউন্সিলিং এর পর সবগুলো অযোগ্য হলো, সেখানে সুমন কিন্তু যোগ্য। তাহলে এই 3 আর 5-এর কাউন্সিলিং এর পর করলে কিন্তু এতজন মানে আরো 5000 কিন্তু বাতিল হয়ে যাবে, সেই জন্য এদের মধ্যেই গ্রুপ হয়ে গেছে। 10 মার্কের ডিফারেন্স নিয়ে দেখুন আমার কাছে সেই তথ্যটা আছে, যে গেজেট কলকাতা গেজেট করেছে সেখানে পরিষ্কার করে বলে দিয়েছে 2 নম্বর পাতায় কে আর এল দাগে, ঠিক আছে, কে আর এল এ সেখানে কে তে বলে দিয়েছে যে রিটেন যে ইন্টারভিউ কল হবে কিসের উপরে, যেটা লেখা আছে সেটাই বলছি, ইন্টারভিউ কল করা হবে। কে তে বলা আছে যে রিটেন টেস্ট দ্যাট ইজ 60 মার্কস হ্যাঁ প্লাস একাডেমিক 10 নাম্বার, তাহলে 60 প্লাস 10 70 নাম্বারের এরা যা হবে তারা কিন্তু ইন্টারভিউতে কল পাবে। এটা আমার কথা নয়, এটা গেজেটে কলকাতা গেজেটে বলে দিয়েছে। তারপরেই বলেছে মেরিট লিস্ট কি হবে, মেরিট লিস্টের সময় এইবারে কিন্তু ওই এক্সপিরিয়েন্সের 10 নাম্বার যোগ হলো, এন্ড ইন্টারভিউর 20 নাম্বার, তাহলে 70 20 আর 10। কিন্তু চেয়ারম্যান একেবারে বোকা বব্বরের মতো ভয়ে হয়তো বা কারোর ভয়ে বা কারোর চাপে বলে দিলেন না ওই 10 নাম্বারটা রিটেনের সঙ্গে যোগ হবে, কিন্তু গেজেটে কিন্তু ওটা নেই, এবং এই অবস্থায় এটা কিন্তু কেস অলরেডি কলকাতা হাইকোর্টে উঠে গেছে।